যদি আপনারা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে রেলের টিকিট কেটে থাকেন এবং আপনারা চান যে কোনো কারণে আপনাদের ট্রাভেলিং ক্যান্সেল করতে বা টিকিটকে ক্যান্সেল করতে এবং তার পাশাপাশি রিফান্ড পেতে, তো চলুন দেখে নেওয়া যাক সেটা কি করে করবেন। তো তার জন্য ফার্স্টে নিজেদের ওপেরা ব্রাউজার বা যে কোনো ব্রাউজার খুলুন আর গুগলে গিয়ে সার্চ করুন আইআরসিটিসি। প্রথম যে ওয়েবসাইট আসবে সেটাতে ক্লিক করুন irctc.something.com। এবার এখানে একটা লগ ইনের বাটন পাচ্ছেন, ঠিক আছে? তো এই বাটনে ক্লিক করবেন এবং আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইন করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিয়েছি এবং এখানে আমার একটা ট্রানজ্যাকশন ডিটেলস দেখাচ্ছে। এবার কি করে আমরা ক্যান্সেল করব? তো তার জন্য ফার্স্টে ট্রেনের অপশনে যান, সেখান থেকে ক্যান্সেল টিকিট আর সেখান থেকে ই টিকিটস অপশনে ক্লিক করুন। কারণ আমরা জেনারেলি আইআরসিটিসি থেকে কেটেছি, তো সেটা আমাদের কাছে আছে প্রিন্ট, কিন্তু সেটা ই টিকিট অবস্থায় থাকে। এবার প্রথম যে অপশনটা আসবে বা যে অপশনটা আসবে যেটা আপনি ক্যান্সেল করতে চান পিএনআর নাম্বারের উপর বেস করে, সেই টিকিটটাকে ক্লিক করুন। সেটা খুলে যাবে, স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আমার জার্নি ডেট আছে 31শে জানুয়ারি আপাতত, আর আমি যখন ভিডিওটা করছি এখন কারেন্ট ডেট হবে 27 বা 28। তো এবার আমি কি করব, এই টিকিটটাতে ক্লিক করে দেখুন ক্যান্সেল টিকিট অপশন আছে, এটাতে ক্লিক করবেন এবং ওকে বাটনে ক্লিক করবেন। তো এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে দেখুন সবকিছু দেখাচ্ছে, চেক বক্সে হিট করবেন এবং ক্যান্সেল টিকিট বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করবেন। এবার প্রিন্ট ক্যান্সেলেশন টিকিট ইন ইংলিশ এই বাটনটাতে ক্লিক করবেন। এবার দেখুন আপনাদের সামনে এরকম একটা পপ আপ খুলবে, এটাতে সেভে ক্লিক করবেন বা এখান থেকে রাইট ক্লিক তো হবে না, যাই হোক। তো আপনারা কি করবেন, এখান থেকে এই পুরো যে ডিটেলসটা আছে সেটাকে একটা স্ক্রিনশট করে নেবেন। তো এখানে নিউয়ে গিয়ে এটাকে এইভাবে সিলেক্ট করে ক্যান্সেল করে নেবেন, সেভ করবেন এবং যেখানে আপনার পছন্দ হয় সেখানে এটাকে সেভ করে রাখবেন, ঠিক আছে? তো এই আর কি প্রসেস, ঠিক আছে? তো এবার এটাতে ক্রসে ক্লিক করবেন। এবার আপনার টিকিট ক্যান্সেল হয়ে গেছে।